বিরতির পর স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গায় চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে। আতঙ্কিত রাজ্যবাসী। চোর চক্রের পান্ডারা রীতিমতো অধরা। পুলিশ শীতঘুমে আচ্ছন্ন বলে অভিযোগ। আবারও চোরিলাম বাজার থেকে খবর উঠে এসেছে। চোরিলাম বাজারে এক ব্যক্তির বাইক চুরি হয়। কাল রাত 8টা নাগাদ বিশালগড় চোরিলাম বাজারের জাহাঙ্গীর হোসেন তার TR07B6238 নম্বরের বাইকটি বাজারে রেখে বাজার করতে যান এবং বাজার করে ফিরে এসে দেখতে পান তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজি করার পর বাইকটির কোনো হদিশ না পেয়ে জাহাঙ্গীর হোসেন দ্বারস্থ হন বিশালগড় থানায়। এমনভাবে চলতে থাকলে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই এই বিশালগড়ে চুরি ঘটনা আরো বৃদ্ধি পাবে। তাই খুব দ্রুত পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেই দাবি উঠছে এবার বিশালগড় থেকে। তবে বাইক মালিকের কি বক্তব্য শোনাচ্ছি। আমি সাইকেলটা রেখে বাজারে ঢুকছি, এসিরা একটা দোকানের সামনে, চন্দ্র স্টুডিওর সামনে দিয়ে সাইকেলটা নাই। কোনখানে রাখছিলেন? দোকানের সামনে। কোনখানে এটা? চলিলাম বাজারে। হ্যাঁ, কি বাইক আসলো এটা? অ্যাপাচি টিভিএস। টিভিএস। কি নাম আপনার? জাহাঙ্গীর হোসেন। কার নাম আসলো সাইকেল? আমার নামে আসছে। কোনখানে আপনার বাড়ি? চলিলাম উত্তরমুড়া। এখন কই দিয়েছেন? বিশালগড় থানার। কি করছে তারা? তারা বলছে সব কোনো ইয়ে ভাড়াই দিছে। আপনারা শুনলেন তার বক্তব্য। এবং এই ঘটনা কিন্তু নতুন নয়, বারবার অভিযোগ উঠে আসে এই বাইক চুরির ঘটনা। এবং এর নেপথ্যে যে বহি দেশে, বিশেষ করে বাংলাদেশে অবৈধভাবে এই বাইকগুলি খারাপ কাজের জন্য পাচার করা হয়, সেই অভিযোগও কিন্তু বা সেই কথাও কিন্তু বারবার উঠে আসে। পরিত্যক্ত জঙ্গলে নিয়ে সেই বাইক রাখা হয়, তারপর সুযোগ বুঝেই তা ওপার অর্থাৎ বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। এবং এই অভিযোগ কিন্তু প্রায় বছরের পর বছর উঠে আসছে, কিন্তু তারপরেও পুলিশ একেবারেই শীত ঘুমে আচ্ছন্ন। পুলিশ তৎপর নয়, যার জন্য এই ধরনের বাইক চুরি অব্যাহত রয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।